ঘড়িতে তখন সকাল 10টা বেজে 45 মিনিট। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসা ফিরোজার সামনেই বুধবারের দৃশ্য এটি। শুনশান নীরবতা, জোরদার নিরাপত্তায় চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্স সিএসএফ সহ রয়েছে পুলিশও। তবে এই সময় ছিল না কোনো নেতাকর্মীদের ভিড়ও। আর নেতাকর্মীদের এই অনুপস্থিতি কোনো ফ্যাসিস্ট সরকারের গ্রেপ্তার আতঙ্কে নয়। চিকিৎসকের পরামর্শ মতো নেত্রীকে একটু বিশ্রাম দিতেই তাদের এই সিদ্ধান্ত। তারপরও দমিয়ে রাখতে পারেনি বাগেরহাটের পৌর মহিলা দলের এই দুই নেত্রীকে। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকায় আসেন গেল রোববার। তাই বাড়ি ফেরার আগে একটু প্রিয় নেত্রীকে দেখার আশায় ছুটে আসেন তার বাসার সামনে। ছবি তোলেন আর বর্ণনা করেন বেগম খালেদা জিয়াকে নিয়ে তাদের আবেগের কথা। ম্যাডামের বাড়ির সঙ্গে পাশ দিয়ে যাচ্ছি, তাই একটু তারে যদি একটু এই জায়গাতে তারে নাই বা আমরা দেখতে পারলাম, বাড়ির ভিতর নাই বা ঢুকতে পারলাম, তার বাড়ির সামনে তো একটু নামা উচিত নাকি? যদি দেখা করতে পারতাম সে আনন্দের বাদ আপনারা আমি কিভাবে বুঝাবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এদিন দুপুর 1টা নাগাদ বিএনপি চেয়ারপারসনের বাসা থেকে বেরিয়ে যান তাকে পরিচর্যাকারী নার্স। আর পৌনে 3টা নাগাদ দেখতে আসেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। খালেদা জিয়া কেমন আছেন এমন প্রশ্ন জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।